রোজগারের মতো সকালবেলা উঠে এখন কদিন ধরে তোমাদের দাদাভাই ঠাকুর গোপুসোনাকে শয়নে থেকে তুলে ওকে মুখ ঠুক ধুইয়ে খেতে দেয়। কেননা আমি সারাদিন ধরে জল ঘাটাঘাটি করি, আর সকালবেলা উঠে যদি আমি স্নান করি আমার খুব শরীর খারাপ, এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে, সেটা বুঝতে পারছি না আর কি। তো চলো, এখানে আমি ব্রাশ করতে করতে রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল একদমই। আর রোদ ভালো দিয়েছে, আমার আজকে মার দুটো কম্বল শুকনো করতে হবে। তো চলো, এদিকে বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে বসিয়ে গরম দিয়েছি গরম চা। ঠাকুরের লোকনদানা দিয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। সকালবেলাটা একটু লাল চা না খেলেই হয় না একদমই, তো সেটাই একটু চাটা খেয়ে তারপরে বললাম কাজ শুরু করবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি আছি। তো সকালবেলা ওদিকে তো তোমাদের দাদাভাই কী করছে তোমাদেরকে দেখালাম, আর এখানে তো আমি চা বসিয়েই দিয়েছি। তো চল, আজকে সকাল সকাল লাল চা খেয়ে দিনটা শুরু করব। আর মানে সারাদিন আজকাল প্রচুর ব্যস্ততার মধ্যে, জানি না আজকে কতটা ব্লগ আমি করতে পারবো, কেননা সকালবেলাই আজকে দিদি আবারও ফোন করে বলছে আমার শরীর খারাপ, আমি জ্বর, আমি আসবো না। তো ওই জন্য বলি না যে কারোর ভরসায় থাকলে কেউ সে যদি আগে থেকেই জানিয়ে দেয় তাহলে কি হয়, একটা জিনিস সুবিধা হয় যে আমি সেই কাজটা গুছিয়ে নিতে পারবো। তো সেটা কোনো ব্যাপার না। ফোন করে দিয়েছে, আমি ঘরটাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন আমি হচ্ছে চাটা খাবো, সেটা দাদাভাই মেয়েকে নিয়ে চলে যাবে ঘুরতে। তার মধ্যে আমি কাজ কমপ্লিট করে নেবো। আজকে বেশি রান্নাবান্নার দিকে যাব না, এটাই হচ্ছে ব্যাপার। কেননা আমি মহারানী এসছে, মানে পড়া ওর, স্কুল ওর, সব কিছু ওর, কিন্তু এখন না আমি মানে বেশি কিটা স্কুলটা তোর না, স্কুলে তো যাস তুই, তোর হলো না। এবার মানে ওর কি হয়, ওর কোনো চার থাকে না, চার থাকে এখন ওর বাবার বেশি। আমি ছেড়ে দিয়েছি, করলে কর, আর না করলে লোকের বাড়ি কাজে পাঠিয়ে দেবে। বাবার তো মেয়ে, বাবার তো দয়া। বাবা সকাল হলেই মেয়ে ক্লাসে যাবে, জুতো পরিষ্কার করবে, মেয়ে পড়তে যাবে, টেনে টেনে তুলবে। আমার এই দেখো কিরকম, মানে কিরকম এত লেজি কে বাচ্চা আমি জানি না। কার তোমাদের বাচ্চা কি এরকম লেজি? ওই দেখো হাত তুলছে আবার, দেখতে পাচ্ছ? তোমাদের বাচ্চা কি এরকম লেজি বলো তো আমাকে একটু কমেন্টে। এত লেজি, এত বড় হয়ে গেছে। আন্টি দেখে নাও অবস্থাটা, মা ওঠো, তাড়াতাড়ি ব্রাশ করো, মুখের চোখটা দেখি আমি, চোখটা দেখা, টাকা এদিকে কিরকম হয়ে আছে, কালো, দেখ দেখ দেখ। মেকআপটা এত মানে মুখের মেকআপটা উঠেছে, চোখটা আর ওঠেনি। তো চলো, সারাদিন আজকে এরকমই চলবে। ও তো আজকে স্কুলে পাঠাবো না, সোমবার থেকে পরীক্ষা, যেহেতু কাল মানে পরশু দিন থেকে আর 2-3 দিন বাকি। আজকে তো শুক্রবার, তো সেই জন্য আর গিয়ে কী হবে, স্কুলে বেকার, পড়তে যাক করুক, সেই কারণে আর পাঠালাম না। তো চলো, পরে আবার আসছি, টাটা। এখানে আমি আলু ভাজছি, আর একজন দেখো দেখো কীরকম চিৎকার আরম্ভ করেছে, দেখো, দেখতে পাচ্ছ? কিছু দেওয়া হয়নি খাবার। কি হয়েছে? আমাদের বাজার চলে এসছে। চিকেনটা এদিকে দাও। ওই দেখো, এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এই করছে শুধু। কি দেবো বলতো এক্ষুনি কিচ্ছু। আয় আয় আয়, এপার থেকে ওপারে চলে, ওই আর একজনে চলে এসেছে।
শাকের জন্য এইটা না খুব বাট যা যা চলো এদিকে এখন চিকেনটা বসাবো। আর এখানে এই যে লাউ চিংড়ি হচ্ছে, বসিয়ে দিয়েছে। মেয়ে ফোন নিয়ে পড়ছিল, তো সেই কারণে আর ভিডিও বানাতে পারিনি। তো এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে চিকেনটা করব। তো চিকেনের সব কিছু গুছিয়ে নিয়েছে, যে পেঁয়াজ লঙ্কা টমেটো, এটা একটা পেস্ট হবে। আর এখানে চিকেনটাও ধুয়ে নিয়েছি। তো চলো, ভাত ওদিকে হয়ে গেছে, ভাতটা গড় দেবো। এদিকে আমার তাড়াতাড়ি করে সব কিছু করে নিই, আগে আলুটা ভাজবো। অনেকটা লেট হয়ে গেছে জানো। ওদিকে কাচাকুচি রয়েছে, এদিকে আজকে এই কি মানে মেয়ের ঘরে আছে, মেয়েকে বলবো আমি ঘরটা মুছে দিয়ে মেয়েকে বলবো যে ঠাকুরটা দিতে, আর আমি ওদিকে কাচাকুচিগুলো করবো। তো আজকে একটা জায়গায় যাব আবার একটু মেয়েটাকে নিয়ে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই। সমস্ত কিছু গুছানো বাকি আছে, ওদিকে বেসিনে বাসন অনেক। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ভেবেছি সব একেবারে গুছাবো। চলো তেলটা গরম হয়ে যাক। আর এইদিকে দেখো, মানে রোজের অভ্যাস, মানে এত বছর ধরে এটাই হয় আর কি। আর দিদি আজকে আসবে না বলেই দিয়েছিল। তো এদিকে হচ্ছে আমি মানে চা এতটাই বানিয়েছি, দেখো ওর জন্য চা বানিয়ে ফেলেছি। তো এখন এই চাটা আমাকে খেতে হবে, কিছু করার নেই। মানে অভ্যাস তো, যে ভুলে যাই জানো তো, যে ও আসবে না। আসলে ও তো খুব একটা ছুটি করে না, আর যখন ছুটি করে ভুলে যাই। তো চলো, তো এখানে চিকেনের মশলা প্রায় হয়ে এসছে কষানো, এবার চিকেনটা দিয়ে দেবো। মশলাটা শুরু রাখবো, চিকেনের মশলা দেখলেই না মনে হবে যেন শুধু এই মশলাটা দিয়েই ভাত খাই। আর এদিকে তো হয়ে গেছে আমার লাউ চিংড়ি, কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চলো চিকেনটা দিয়ে দিই। এক হাতে ফোন তো অসুবিধা হচ্ছে, ভালো করে নাড়িয়ে নিই। এক হাতে না খুব প্রবলেম হয়। এখন এটাকে চাপা দিয়ে দিয়ে করবো চিকেনটা। তো অল্প করে চাপা দিয়ে দিয়ে করলে না বেশ ভালো হয় জানো তো। গ্যাসটা এরকম আস্তে করে দিতে হবে, দিয়ে আর হালকা করে গ্যাসটা দিয়ে এরকম চাপা দিয়ে করলে চিকেনটা বেশ ভালো লাগে। তো দেখো চাপা দিয়ে দিয়ে মাংসটা প্রায় হয়ে এসছে। এবারে আরও খানিকক্ষণ কষিয়ে তারপরে আলুটা দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। চাপা দিয়ে দিয়ে করলে কি হয় জানো তো, বেশ সুন্দর সিদ্ধ হয় জানো। তো এই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়েই করি চিকেনটা রান্না, বেশ আমার ভালো লাগে। জোরে দিয়ে গ্যাস ওই মানে তলা ধরে যায়, কিন্তু আস্তে দিয়ে প্রথমে একটুখানি এইভাবে একটু কষিয়ে নিলে কি ভালো হয় আর কি। এক হাতে না এরকমভাবে নাড়ানো যায় না তরকারি। দেখতে পাচ্ছ কালারটা দারুণ এসেছে। হয়ে যাক, চলো রেডি তরকারি আমার। চিকেনটা হলে হয়ে যাবে। ওদিকে আমি প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি, এদিকে শুধু বাসনগুলো মাজবো। ওদিকটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে সবজিগুলো তুলে বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে ব্যাস। আর এই যে চাটা গরম করে নিয়েছি, চাটা খেতে খেতে বাসনটা মাজবো। চলো তরকারিটা কমপ্লিট হয়ে যাক, একেবারে তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে, কারণ এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কাজ করতে হবে। চলো হয়ে গেছে, এখানে গরম জল বসিয়েছি, মা আর মেয়ে চান করবে। গরম জল ফুটে গেছে একদম। আর এদিকে সমস্ত কাজকর্ম একদম ক্লিন করে নিয়েছি। তো চলো ঘর ঠরও মুছে নিয়েছি, রান্নাঘরটা এবার ওই ঘরটা মোছা বাকি আছে, হলে হয়ে যাবে। চলো এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতন, হ্যাঁ 1টা বাজে। তো চলো রান্না বান্না তো হয়েই গেছিলো, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম। এই যে এখানে ভাত আছে, আর দুপুরবেলা
যেমনটা হয় মাঝে মধ্যেই তোমরা দেখো ব্লগে, রান্নাবান্না হয়, কপালে খাওয়া জোটে না। এখানে তো আমি করেছিলাম হচ্ছে লাউ চিংড়ি আর চিকেন। তো আমি দুপুরবেলা ওপরে দেখি জামা কাপড় কাচছি মায়ের, আর এদিকে দেখি না মা এসে খাবার দিয়ে গেছে। আর বাটিটা তোমরা সবাই একটু ইগনোর করো, কেননা বাটিটা পড়ে গিয়ে মানে ভারী জিনিস বরফ জমেছিল, পড়ে গিয়ে বেঁকে গেছে। তো এখানে মা দেখো পেঁয়াজি করেছিল আর শিম ভাজা আর বকফুল ভাজা, যেটা করেছিল দুপুরবেলা মা দিয়েছিল আর কি। তো খাওয়া হয়নি যথারীতি, ব্যস্তর জন্য। মা খেয়েছিল আর মেয়ে খেয়েছিল। তো মেয়ে এগুলো তো খায় না, আর আমার মার খাওয়া হয়ে গেছিলো। তো এখানে আছে চিকেন, দেখতেই পাচ্ছ দুজনে মিলে খেয়েছে, সেটা পুরোটাই রয়ে গেছে। আর হয়েছে সকালবেলা এই যে একটু ডিম আলু ভাজা করেছিলাম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তাড়াতাড়ি করে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। টাটা।